আমার দেশে আমার এলাকায় এই মিরপুরে যদি তাকরিমের দিকে তাকাও, মুআজের দিকে তাকাও, আরো কয়েকজন আছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর তাদেরকে পৃথিবীর সবাই সম্মান দেওয়া শুরু করেছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাইরে কোরআন তেলাওয়াত করলে লাভ কি? 1 নাম্বার হলো নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেয়, 2 নাম্বার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে সফরের সময়, হঠাৎ করে একটা পাহাড়ের পাশে দাঁড়ায়া অজরে কাঁপতেছে, হাওমাও করে কাঁপতেছে। বলা হচ্ছে আমিরুল মুমিনিন এই রোদের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি যেন ভাবতেছেন আর কাঁদতেছেন। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা তো বুঝবা না, ইসলাম গ্রহণের আগে আমি উমর এতই জাহালাতের মধ্যে ছিলাম, অলস প্রকৃতির ছিলাম। এই এলাকাটায়, এই পাহাড়ের আশপাশে আমি গরু রাখাল আর উটগুলো চড়াইতাম। অলস প্রকৃতির হওয়ার কারণে আমি এমন এই উটের ছায়ায় শুয়ে থাকতাম। এমন হয়তো উট প্রস্রাব পায়খানা করত, এগুলোর ছিটা পর্যন্ত আমার গায়ে এসে লাগতো, কিন্তু আমি উঠতাম না। আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো এখানে দাঁড়া দাঁড়া গভীরভাবে চিন্তা করতেছি যে আমি উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে, ইসলাম আর ঈমানের কারণে, কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। به والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عاب كاب بيت خصم له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মোহব্বতের সহিত আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهيد সবাই মিলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 بول بندا الله الله بول الله الله بول بندا الله الله بول الله الله বলতে বলতে ঈমান তাজা কর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এবারে আবেগ নিয়ে দরদ নিয়ে মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আরে আল্লাহর প্রিয় হবে যারা আরে আল্লাহর প্রিয় হবে যারা জান্নাত
জান্নাত শুধুই পাবে তারা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহর ডাকে রে বান্দা, আল্লাহর ডাক। আল্লাহরে ডাকলে বান্দা তোর কোনো কিছুর হবে না অভাব। ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা আমার? আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত মানুষ পাঠিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, এত মানুষ হইতে কিছু মানুষ আছে আমি আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অথচ আমরা সবাই কিন্তু জানি আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো পরিবার নাই। এরপরে আল্লাহ তাআলা পরিবার বলে ঘোষণা দেওয়ার মানে হলো আল্লাহ তাআলার পরিবার বলে তামাম পৃথিবীর মধ্যে তাদেরকে দামি আর সম্মানিত ঘোষণা করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনাল আরদি, পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের অন্তর্ভুক্ত। কই তারা কারা? হুম আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত ওই সকল দল, ওই সকল লোক, ওই সকল মানুষেরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো যারা কোরআন ওয়ালা তারা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য তালিমুল উম্মাহ মারকাজুস সালিহিন মাদ্রাসা, এই যে কোরআনের খানকা, কোরআনের দরসের বাগান, এটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যে বান্দারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, দামি, উত্তম, সর্বোত্তম হলো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। অথচ আমাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত নিজেও কোরআন পড়তে পারি না। আফসোস আর দুঃখ পর্যন্ত কোরআন না পড়ার কারণে, না পড়তে পারার কারণে দিলের মধ্যে কোনো টাচ পর্যন্ত লাগে না। এমন অনেক ভাইকে দেখা যায় যে দান সদকা খুব ভালো করে, অন্য অন্য ইবাদতের মধ্যেও তাকে আগে আগে পাওয়া যায়, কিন্তু ইবাদতের মূল, ইবাদতের মগজ হইল নামাজ আর কোরআনুল কারীমের তিলাওয়াত। এই কোরআনুল কারীমের তিলাওয়াত যদি কেউ না করতে পারে, অন্তত পক্ষে 4টা বা 5টা সূরাও যদি কেউ বিশুদ্ধ করে তেলাওয়াত না জানে, তাহলে তার নামাজ হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় আদর করে, বড় ভালোবেসে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই মুসলমানের সন্তান হিসাবে আপনার ছেলে, আমার ছেলে, কোরআনের শিক্ষা দেওয়া সবচেয়ে বেশি দায়িত্ব আমার উপরে। ঠিক কিনা কন?
অথচ আফসোসের বিষয় হইল যে বাবা নিজেই কোরআন পড়তে জানি না, কোরআনের প্রতি নিজের কোনো আগ্রহ জন্মে না। এই জন্য নিজেও কোরআন পড়ো, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাও। আরে আমাকে নিজেকেও বাঁচতে হবে, কেননা আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও, নার, কোথায় থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য মুসলমানের সন্তান হিসেবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, আমি বাবা হিসাবে আমার সন্তানকে স্কুলে পড়াবো, কোনো বাধা নাই, কলেজে পড়াবো, কোনো বাধা নাই, ডাক্তার বানাও, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই। আপনি আপনার সন্তানকে যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, জীবনের প্রথম শিক্ষা যেন হয় আপনার ছেলের ভিতরে আল্লাহর পরিচয় এবং আল্লাহর কোরআনের শিক্ষা। যেন বলেন ঠিক কিনা? যদি কোনো বাবা তার সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, জীবনের প্রথম শিক্ষা যদি কোনো বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয়, তাহলে আজকে আমাদের সমাজে পৃথিবীর আনাচে কানাচে তাকায় দেখো, আমাদের এই মিরপুরে কত বড় বড় বিল্ডিং আছে, 10 তলা, 20 তলা, 30 তলা। শুধু তাই নয়, পৃথিবীর আনাচে কানাচে তাকায় দেখো, আজকে জাগতিক শিক্ষায় শিক্ষিত তারা কোনো দিক দিকে কম নয়, ঠিক কিনা কন? ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের দিকে তাকায় দেখো, টাকাও তাদের কম না, ক্ষমতাও তাদের কম নাই। ভবন আর বিল্ডিং গেল বাংলাদেশ থেকে সুন্দর কম না, বেশি সুন্দর, আরো বড় বড় বিল্ডিং। অথচ তাদের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে, আল্লাহর শিক্ষা, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ভয় না থাকার কারণে তাদের ভিতরে যেই মনুষ্যত্ব ছিল এটা হারিয়ে ফেলছে। বরং এমন অনেক মা আছে, সন্তান জন্ম দিয়েছে, কে তার বাবা সে জানে, সন্তানও জানে না। বরং অনেক মা এমনও পাওয়া যাবে যে বাবাকে মা নিজে পর্যন্ত জানে না, ঠিক কিনা বলেন? এটা কেন হয়েছে? মনুষ্যত্ব তাদের ভিতরে নাই, কোরআনের শিক্ষা তাদের ভিতরে নাই, ঈমান নামক বৃক্ষ তাদের ভিতরে নাই, আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। এই জন্য মানুষ হিসেবে তারা দুনিয়াতে আসছে ঠিকই, কিন্তু মানুষের কোনো গুণ তাদের ভিতরে নাই। এই জন্য একটা পশু যেমন তখন যেখানে তার মনের চাহিদা পূরণ করি, তারাও সেইভাবে এভাবে নিজের মনের চাহিদাগুলো পূরণ করে সন্তান জন্ম দিয়ে দেয়। ওই সন্তানটাও না কোনো বাবার পরিচয় বড় হয়, পর্যন্ত কেউ যদি কোরআনের বিরোধিতা করে, তাহলে বিন্দু মাত্র কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করার পরে অনেকগুলো চ্যালেঞ্জ দিয়েছেন। অন্যতম চ্যালেঞ্জ হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কুরআনুল কারীমকে নাজিল করেছি, আমি আল্লাহ নিজে এই কুরআনের হেফাজত আর জিম্মাদারিও নিজে নিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর পারায় প্রথম বিষয় আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই কুরআনের হেফাজত করব। কিভাবে আল্লাহ করতেছেন সংক্ষেপ করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে হেফাজত করেছেন বিভিন্ন মাধ্যমে। এক নাম্বার হলো জিনদের মাধ্যমে, যে কুরআন আমাদের সামনে আছে। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের হেফাজত করে যাচ্ছেন মানুষের সিনার মাধ্যমে। কেননা এই কুরআন দামি কুরআন, আল্লাহ যাকে তাকে এই কোরআন দেয়নি, কোন যাকে তাকে দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। আল্লাহ যাদেরকে হাফেজ কোরআন বানাবেন, আল্লাহ যাদেরকে আলেম বানাবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ও মায়া। এই জন্য তাকায় দেখেন, এই যে এই ছোট একটি জায়গা যেখানে কোরআনের দর্শ হয়, যেখানে কোরআনের তালিম হয়, এই জায়গাটা আল্লাহর কাছে কত দামি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলা জিলদের মাধ্যমে কোরআনের হেফাজত করেছেন, করবেন। 2 নাম্বার হলো সিনার মাধ্যমে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করার সময় আল্লাহ ঘোষণা করলেন, আমি আমার আমানত তোমাদের মাধ্যমে তোমাদেরকে দিতে চাই। এই আমানত রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে আবেদন করেছেন। থরথর করে পাহাড় কাঁপা শুরু করে দিল। না না না, ও আল্লাহ আমি স্থির থাকতে পারবো না। আল্লাহ জমিনকে আবেদন করলেন, জমিন বললেন না। আসমানকে বললেন, আসমানও বলল না, পারবো না। সর্বশেষ এই আমানত আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে দিয়েছেন এবং মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করে যাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর আনাচে কানাচে তাকায় দেখো, বেশি দূর যাওয়ার প্রয়োজন নয়। এখন যদি ঘোষণা করা হয় এই মিরপুর এলাকার প্রত্যেকটা মাদ্রাসায় হাজার হাজার, এমন কোনো বয়সের নয়, যদি বলেন শিশু বাচ্চাও হাফেজ কোরআন দেখানো যাবে, যুবক বাচ্চাও হাফেজ, যুবক ও হাফেজ কোরআন আছে, কৈশোর হাফেজ কোরআন আছে। একেবারে ছোট থেকে ছোট নিয়া, শিশু বয়স থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার হাফেজ কোরআন এর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের হেফাজত করে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে আজীব ভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা 3 নাম্বার আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে কোরআনের হেফাজত করে রেখেছেন। পাহাড়ের আদলে লিখে লিখে আল্লাহ গোটা কোরআনের হেফাজত করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের হেফাজত করেছেন আরশে আজিমের উপরে। আল্লাহ তাআলা গোটা কুরআনকে লিখে হেফাজত করেছেন। পৃথিবীর কারো শক্তি আছে কিনা বলেন এই কুরআনের কোনো পরিবর্তন আর পরিবর্তন ঘটানো সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে তারাই হলো পৃথিবীতে দামি। এই কোরআন যারা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন পড়লে নিয়ামত লাভ হয়। কি লাভ হয় কোন? এই কোরআন পড়লে নিয়ামত লাভ হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া
ثانيتي يرجون تجارة لن تبور কোরআন যারা পড়ে তারা এমন ব্যবসা করে দুনিয়াতে ব্যবসা করলে লাভের সম্ভাবনাও আছে আবার লসের সম্ভাবনাও আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন যারা পড়ে পড়ায় তারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসার কোনো লস নাই লাভই লাভ জুড়ে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো এই কোরআন যারা পড়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দেয় উদাহরণ দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা প্রদেশের একজনকে প্রশাসক নির্বাচন করা হইল ঘটনাক্রমে সংক্ষেপ করে বলছি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার এই এলাকায় কাকে তুমি শাসক নিযুক্ত করেছো বলা হচ্ছে একজন আজাদকৃত গোলামকে আমাদের প্রশাসক বানিয়েছি লম্বা চূড়া হাদিস সংক্ষেপ করে বলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কেমন করলা কিভাবে তুমি একজন আজাদকৃত গোলামকে তোমাদের প্রশাসক শাসক বানাইলা তখন বলা হইল যে এই তিনটা গুণের কারণে আমরা তাকে আমাদের শাসক বানিয়েছি এর মধ্যে এক নম্বরের গুণ হলো কারিউল কুরআন জোরে বলেন আল্লাহু আকবার আমাদের মধ্যে যে আজাদকৃত লোকটাকে আমরা গোলাম বানিয়েছি তার এক নম্বর সিফাত হলো এই ভাইটা উনি সবচেয়ে বেশি সুন্দর কোরআন পড়তে পারে জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার সে বিচার কার্য খুব সুন্দর করে তিন নাম্বার ইলমুল ফারায়েজ সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে এই জন্য আমার ভাইরা সম্মান দেয় কে কোরআনের সাথে যারা আসবে তাদের সম্মান বাড়ায়া দেয় আল্লাহ তাআলা এই জন্য অন্য দেশে যাওয়ার দরকার নাই আমার দেশে আমার এলাকায় এই মিরপুরে যদি তাকরিমের দিকে তাকাও মুআজের দিকে তাকাও আরো কয়েকজন আছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে আর তাদেরকে পৃথিবীর সবাই সম্মান দেওয়া শুরু করেছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার এই জন্য আমার বাইরে কোরআন তেলাওয়াত করলে লাভ কি এক নাম্বার হলো নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেয় দুই নাম্বার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয় আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে সফরের সময় হঠাৎ করে একটা পাহাড়ের পাশে দাঁড়ায়া অজরে কাঁপতেছে হাওমাও করে কাঁদতেছে বলা হচ্ছে আমিরুল মুমিনিন এই রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি যেন ভাবতেছেন আর কাঁদতেছেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা তো বুঝবা না ইসলাম গ্রহণের আগে আমি উমর এতই জাহালাতের মধ্যে ছিলাম অলস প্রকৃতির ছিলাম এই এলাকাটায় এই পাহাড়ের আশপাশে আমি গরু রাখাল আর উটগুলো চড়াইতাম অলস প্রকৃতির হওয়ার কারণে আমি এমন এই উটের ছায়ায় শুয়ে থাকতাম এমন হয়তো উট প্রস্রাব পায়খানা করত এগুলোর ছিটা পর্যন্ত আমার গায়ে এসে লাগতো কিন্তু আমি উঠতাম না আমার ভাইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তো এখানে দাঁড়া দাঁড়া গভীরভাবে চিন্তা করতেছি যে আমি উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম আর ঈমানের কারণে কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য বাহিরের মাইকটা অফ করে দেন এই জন্য আমরা অল্প কয়েকজন যারা আছি বাইরের মাইক অফ হয়েছে কিনা বলেন ভালো করে মুরব্বীরা শুনেন কাজ কিন্তু সবাই করতে হয় না করেও না এমন মন মানসিকতাও সবার হয় না হইলে তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের উস্তাদ এই এলাকার মধ্যে যেখানে অনেক উল্টাপাল্টা হইতো হোক আজান ভাই আমাদের দায়িত্ব হয়ে গেছে এখন আমাদের উস্তাদের সাথে আমাদের জীবনের বিনিময় হইল এই কোরআন নামক বাগানকে আমরা হেফাজত করব বলেন ইনশাআল্লাহ
যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আলেম উলামাদেরকে ডাকবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়িজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম তোমরা আমার সামনে আসো আর পৃথক হয়ে যাও। আল্লাহ পাক লম্বা চূড়া হাদিস এক পর্যায়ে বলবেন, আমি তোমাদেরকে আলেম বানিয়েছিলাম, হাফেজ বানিয়েছিলাম, আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমি তোমাদেরকে মাফ করে দিলাম, যাও জান্নাতে যাও। সেদিন হয়তোবা আলেম উলামার মহব্বতের কারণে, কোরআনের মহব্বতের কারণে, তাদের সাথী হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিবেন, ওনারা আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আজান হয়ে গেছে, অনেক ভাইয়েরা, অনেক বড় বড় আল্লাহওয়ালা ওনারা আজানের ফজিলত জানে, সুতরাং আমরা হয়তো বা এভাবে শিখতে পারি নাই। আমরা যেন আজানের গুরুত্ব দেই, আজানের জবাব দেন, আমরাও এখানে আজান দেই। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।